রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বিশ্বের রাজনীতিতে দাবার খেলা চলছে, ভারতের আকাশে বাজ পাখি উঠছে। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আজ বিশ্বের রাজনীতিতে চলছে দাবার খেলা। বোরের চালে কে কাকে মাত করবে সেই চিন্তাই হলো একমাত্র কথা। তার ফলে ভারতের আকাশে উড়ছে বাজ পাখি। কখন যে ছোঁ মেরে ভারতকে তুলে নিয়ে যাবে বুঝতেও পারবে না। পড়ে থাকবে সব মন্ত্রীগণ, আর থাকবে বিভিন্ন দল। আকাশপানে তাকিয়ে শুধু হায় হায় করবে আর বলবে, কি হলো, কি হলো? হলো একটাই, ভারতকে যে আর রক্ষা করা গেল না। দলগত বিবাদে দেশের পূজারি না হয়ে আমরা হয়েছি আজ দলের পূজারি। তখন দলগুলি কি করবে? নিজেদের মধ্যে ঠোকাঠুকি ছাড়া আর কিছুই যে থাকবে না। আজকের পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এখনো সাবধান হলে রক্ষা করা যায়। ওদের বোরের চালে মাত হওয়ার আগে আমাদের সব দিকে তৈরি হওয়া উচিত। দেশের জনগণকে তৈরি হতে হবে। বহুদিন আগে কড়াচাবুকে বলেছিলাম, অর্থাৎ ঠাকুর, ভারতবর্ষের সব সংগঠন, সব দল যখন এক দলে আসবে তখনই বাজ পাখির ঠোকর থেকে বেঁচে যাবে। তা না হলে আমরা ক্রমশই রসাতলে ডুবতে থাকব। ধীরে ধীরে এমন তলিয়ে যাব যে আর উঠতেই পারবো না। তাই ভারতের রক্ষাকল্পে আমরা সবাই একত্রিত হয়ে যাতে রুখে দাঁড়াতে পারি সেই চেষ্টাই সর্বতোভাবে করা কর্তব্য। আজকের দিনে এটাই হলো শেষ কথা। আজ রাজীব নেই। কীরকম অঘটন ঘটে গেল? এই অঘটন কিন্তু ক্রমশই এগিয়ে আসছে ভারতের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের ওপরে। শুধু রাজীব কেন, রাজীব, ইন্দিরা ও সঞ্জয়ের যে অবস্থা হয়ে গেল, এখন দেখছি স্টোনম্যানের মতো পরিকল্পনা নিয়ে কাজ করছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্ল্যান্ড হয়েতে যে এই কাজ করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় এটাই বোঝা যাচ্ছে। এখনও তাদের প্ল্যান প্রোগ্রাম শেষ হয়নি। রাজনীতির বিশিষ্ট ব্যক্তিদের জখম করাই তাদের লক্ষ্য। পূর্বাভাসই বলে দিচ্ছে কোনটা উদয় আর কোনটা অস্ত। তাই এখনও যদি আমরা দল মত নির্বিশেষে আঁটোসাঁটো হয়ে না চলি তবে সব হারাতে হবে। সামান্য দলগত বিবাদে কোটি কোটি জনগণের স্বার্থে আসবে আঘাত। প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে এক বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। এই খুন খারাপি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। খুন করে ব্যক্তির ক্ষতি হতে পারে, দেশ জয় করা যায় না। শান্তিরক্ষাকল্পে ভালোবাসা দিয়েই দেশ জয় করা যায়। আমরা অবিলম্বে এর প্রতিকারে নামতে চাই। তাই যে সমস্ত দল বা সংগঠন আছে ভারতের বুকে, তাদের প্রত্যেককে অনুরোধ করছি, নেতা, মন্ত্রী, উপমন্ত্রী সব ভুলে গিয়ে আপনারা সবাই একত্রিত হন। কিভাবে বর্ডার গার্ড দিতে হবে সেটাই হোক আপনাদের একমাত্র চিন্তা। এ ব্যাপারে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। আত্মরক্ষার জন্য একটা সংগঠন গড়ে তুলতে হবে। এই সব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণ সেইভাবেই প্রস্তুতি নেবে যখন দেখবে সকলের কমন স্বার্থে সবাই এগিয়ে আসছে। জনগণ ভুলে যাবে কে কোন দলে আছে না আছে। আত্মরক্ষা কল্পে তারাও ঝাঁপিয়ে পড়বে। আজকে আমাদের বাধা হচ্ছে কোথায়? বাধা হচ্ছে অমুকে ওই দলে, তমুকে ওই সংগঠনে। তিনি সেই পন্থী, উনি ওই পন্থী, অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়
এই জাতি ওই জাতি এগুলো সব ভুলে যেতে হবে। জাত একটাই, মানুষ জাত এক জাত। ভুলে যাও হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, সব ভুলে যাও। সবাই আমরা একই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান। এখানে ব্যক্তির স্বার্থ ভুলে যাও। ব্যক্তির স্বার্থে কিভাবে সংগঠন তৈরি করতে হয়, ভারতবর্ষের সব সংগঠন একত্রিত হয়ে সেভাবেই শিক্ষা দেবে, সেভাবেই তৈরি হবে। আমরা কতটা নিচে নেমে গেছি। যদি বলি একটা সংগঠন ভালো, তারা ভালো কাজ করছে, তাহলে সবাই মিলে বলবে আমি তাকে সমর্থন করছি। কাউকে ভালো বলাও চলবে না। সমর্থন অসমর্থনের প্রশ্ন এখানে আসে না। দলে দলে বিবাদ আছে বলেই এই কথা উঠছে। আমি অমুককে ভালো বলেছি, সুতরাং আমি অমুকপন্থী। তিনি ওই সংগঠনকে সমর্থন করেন, সুতরাং তিনি তমুকপন্থী। তখন বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে হয় মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। এর চেয়ে বেকুব আর কে আছে? তাতে কি হচ্ছে? কীর্তিনাশা তল দিয়ে সব ভেঙে দিচ্ছে, ভেঙে ভেঙে চলছে। প্রাসাদ গড়ব, ফুলবাগান করব, খেলার মাঠ করব, কত প্ল্যান প্রোগ্রাম। যার ঘরে খড়ের বেড়া ছিল সে ভাবছে দালান তুলব। তোলো, সবাই প্রাসাদ তৈরি করুক, কিন্তু সে প্রাসাদ যে ধসে পড়বে, সেই পথ তৈরি হচ্ছে বিশ্বের রাজনীতির বোরের চালে। বিশ্বের রাজনীতির বোরের চালে তলা দিয়ে সব খেয়ে চলেছে। আমরা আছি কিসের ওপরে? আর্চের ওপরে, কিন্তু সেটাও ধসে পড়বে। ভারত চিরতরে ডুবে যাবে, সেই পথ তৈরি করছি আমরাই। গোবরে পোকা নিজের বাসা নিজেই তৈরি করে, জানো তো? মাটি দিয়ে বাসা তৈরি করে, সব ফুটো সে বন্ধ করেছে। তারপর বাসায় ঢুকে বেরোবার একটিমাত্র ফুটো সে বন্ধ করে দিল। শেষবেলা দম আটকে মারা গেল। আমরা কিন্তু তৈরি করছি সেই ফাঁদ। ক্রমে ক্রমে সেই অবস্থায় এসে দাঁড়াচ্ছি। মনে করছি খুব আঁটোসাঁটো করে নিজেকে তৈরি করছি। কোনো ফাঁক রাখবো না, শত্রুরা যাতে না ঢুকতে পারে। তাই সর্বশেষে যে ফুটোটি আছে সেটিও বন্ধ করে দিচ্ছি। তারপর এত বাগান, ফুলবাগান, দালান, কোঠা, এত হইচই, কোনো কিছুই টিকবে না। শেষবেলা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবার উপক্রম। ঝড় আসছে। কোন ঝড় কখন কার ওপরে এসে উপস্থিত হবে বলাই মুশকিল। সেই রকমই একটা প্ল্যান চলছে। আমি বারবার করে বলছি, সেই রকমই একটা প্ল্যান চলছে। এটা ইঙ্গিতেই আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, এখনও যদি আমরা সাবধানতা অবলম্বন না করি তাহলে কিন্তু আবার বলছি আমরা ডুবে যাব। বামফ্রন্টের কথা বলছি, তবু তারা 12টা সংগঠন নিয়ে একটা ফ্রন্ট তৈরি করেছে। শুধু 12টি কেন, ভারতের যতগুলি দল আছে, সংগঠন আছে, সবগুলি নিয়ে যদি বামফ্রন্টের মতো একটা ফ্রন্ট তৈরি করে নেয় তবে বিবাদটা একটু তো কমবে। এখন তো জটিলা কুটিলার মতো কুটিল গতিতে চলছে। রাধার কি বিপদ? রাধা না পারে ঘরে বসতে, না পারে বাইরে কাটাতে। রাধার তো বিপদ, রাধার কৃষ্ণ নাম ভুলিয়ে দিচ্ছে। রাধা যে কৃষ্ণগত প্রাণ, সেই কৃষ্ণ নাম ভুলে যাওয়ার উপক্রম হয়েছে জটিলা কুটিলার উপদ্রবে। এটা শোনা কথা, গল্প কথা বললাম। আজকের পরিস্থিতি, রাজনীতির এই ডামাডোলে আমাদের সব নাম ভুলিয়ে দিচ্ছে। ভালো কথা, ভালো চিন্তা, সবই যেন আমরা ভুলে যেতে বসেছি। দেশের স্বাধীনতার জন্য একসময় সবাই ঝাঁপিয়ে পড়েছিল, তখন সব সংগঠন একত্রিত হয়ে কাজ করত। ব্রিটিশ তারাও সেই সময় একটাই ছিল উদ্দেশ্য, আজ কাকে তাড়াবো? ভাইয়ে ভাইয়ে বিবাদ চলছে। এক বাপের 5 ছেলে 5টি সংগঠনে যুক্ত। কে কাকে তাড়াবে? আমরা তাড়াচ্ছি ঠিকই, আমাদের কলহে বিবাদে ভারত মাতাকে আমরা হারাচ্ছি, প্রকারান্তরে ভারতবর্ষকেই তাড়াচ্ছি। এখনো যদি সেদিকে পুরো নজর না দিই, পরে আমাদের কপাল থাপড়াতে হবে। যবে জন্ম নিয়েছি তার থেকেই দেখছি দল আর দল, দলে দলে শুধু দলাদলি আর মারামারি। আমাদের একত্রিত হবার জন্য সব দল এক দলে পরিণত হবার জন্য যেন পরোক্ষে বাধ্য করা হচ্ছে। সেটা পরে না হয়ে আরও আগে হোক। তোমাদের বিশিষ্ট ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি এবং রাজনীতি বিশারদগণ যদি এ বিষয়ে এগিয়ে না আসেন তবে এটা ভাঙা থাকবে।
আর ভাঙা রেকর্ডের মতো প্রতি মুহূর্তে একটা খটখট খটখট আওয়াজ হবে। রেকর্ডে যে ক্র্যাক পড়ে গেছে তাই বেসুরো বাজবেই। আমাদের রাজনীতির বিভিন্ন দলের মধ্যেও ক্র্যাক পড়ে গেছে। আমি বাম ফ্রন্টের কথাটা কেন বললাম? তবু তারা একটা ফ্রন্ট করেছে বলে বিবাদটা কম। তাদের মধ্যেও দলাদলি বা হিংসাত্মক বুদ্ধি যে না আছে তা নয়, তবু তো একটা ফ্রন্ট হয়েছে। এরকম সবগুলো একত্রিত হয়ে যাক। বাম হোক, ডান হোক, উত্তর ফ্রন্ট, দক্ষিণ ফ্রন্ট, ঈশান ফ্রন্ট, বায়ু ফ্রন্ট, সব ফ্রন্ট মিলে একটা ফ্রন্ট তৈরি করুক। আগেই বলেছি, তারপর কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, নিজেরাই ঠিক করুক। আমাদের নিজেদের স্বার্থেই চারিদিক বিবেচনা করে এগুলো করা উচিত। আজকের তথ্য ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।